হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস আমিও ভালো আছি, বাট আজকে সকালবেলা ক্যামেরা অন করার পরে ভাবলাম আপনাদের মাঝে কিছু সিনারি শেয়ার করি। দেখতে পাচ্ছেন যে আজকে সকালবেলার ব্যাপার স্যাপারটাই আলাদা। কারণ আজকে সকালবেলা অন্যান্য দিনের মতো নয়, আজকের দিনটি পুরোপুরি আলাদা এবং অনেক বেশি ঘন কুয়াশার ভিতর দিয়ে আমরা বাইক রাইড করছি। এবং এটি আসলে অনেক ভয়ঙ্কর কুয়াশা। দেখেন এখানে প্রায় জিরো ভিজিবিলিটি, এখানে আমরা কিছু দেখতেছি না। ও মাই গড, দেখেন এই বাসটি যে আসছে বা ওনারা যে এত গতিতে আসছে, দেখেন এই যে এখানেও মানে এত গতিতে আসছে যে আসলে ওনাদেরকে ডিটেক্ট করাই মুশকিল। যাই হোক গাইস, আমার ক্যামেরাতে অনেক বেশি পানি জমে গিয়েছিল, যার কারণে আমি সেই ক্যামেরা লেন্সের পানিটি পরিষ্কার করে তারপরে হচ্ছে আবার নতুন করে ভিডিও শুরু করি। সো গাইস, এখন হচ্ছে আমাদের যে হাইওয়েতে ওঠার আগের যে রাস্তাটি এটি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যখন এরকম ঘন কুয়াশাতে বাইক রাইড করবেন তখন অবশ্যই 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 ফার্স্ট প্রায়োরিটি দিবেন আপনার সেফটিকে। কারণ আপনার সেফটি যদি ঠিক না থাকে বা আপনি যদি সব নিয়ম মেনে বাইক রাইড না করেন তাহলে কিন্তু ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আমার সামনে যে পরিমাণ ঘন কুয়াশা তাতে কিন্তু আসলে জনজীবনে চলাচল করাই মুশকিল হয়ে পড়ছে। এবং এই ঘন কুয়াশাতে কিন্তু আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না সামনে, যার কারণে কিন্তু আমরা বাইকটি খুব স্লোলি রাইড করতে বাধ্য হচ্ছি। এবং এখান থেকে আসলে ডানে চলে যাব এবং ডানে গিয়ে ফ্লাইওভার নিচ থেকে গিয়ে আবার হাইওয়েতে উঠে যাব এবং হাইওয়েতে ওঠার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা এই সেফটি সম্পর্কে বলার চেষ্টা করব বা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। সো গাইস, যারা আসলে এই রাস্তাটিতে রেগুলার চলাচল করেন তারা জানেন যে এই হাইওয়েটি এমনিতেই অনেক ব্যস্ত। সো গাইস, এই অটোটির পাশ দিয়ে আমরা নিচ দিয়ে ক্রস করে যাই। সো গাইস, আসলে চলুন আমরা হাইওয়েতে ওঠার পরে আসল কথায় আসি। কাজেই সো গাইস, দেখতে দেখতে চলে এসেছি সেই হাইওয়েতে। বাট এই হাইওয়েতে ওঠার পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। আর এই দেখা না যাওয়ার কারণে কিন্তু গাইস আসলে আমি কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি এবং আমার সাথে রয়েছে আমার পিলিয়ন। বাট এই সব থাকার পরেও আমি কিন্তু হ্যান্ড গ্লাভস ইউজ করেছি এবং সার্টিফাইড হেলমেট ইউজ করার পরেও কিন্তু আমি রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ আমার হেলমেট ভাইজরে রীতিমতো বৃষ্টির মতো পানি জমে যাচ্ছিল, আমার ক্যামেরার লেন্সটিতেও পানি জমে যাচ্ছিল। সো এই বিষয়গুলো থেকে আসলে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে আমার। বাট দেখেন গাইস, আমি যখন রাস্তাতে বাইক রাইড করছিলাম এরকম ঘন কুয়াশাতে, আমি কিন্তু প্রপারলি হর্ন ইউজ করছিলাম এবং হচ্ছে হ্যাজার্ড ইন্ডিকেটর ইউজ করে তারপর হচ্ছে রাস্তাটিতে চলাচল করছি। এর মেইনলি কারণ হচ্ছে আপনি যখন এই ঘন কুয়াশাতে বাইক রাইড করবেন তখন যাতে আপনাকে সামনে থাকা কোনো গাড়ি এবং পিছন থেকে আসা কোনো গাড়ি, যে কোনো গাড়ি হোক, সে যাতে আপনাকে ইজিলি ডিটেক্ট করতে পারে। আর গাইস, যদি আপনাকে কোনো কারণে এই পিছন থেকে আসা গাড়ি আপনাকে ডিটেক্ট করতে না পারে বা আপনি যে গাড়িকে ওভারটেক করতে যাচ্ছেন সেই গাড়ি যদি আপনাকে ডিটেক্ট করতে না পারে তাহলে কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর এরকম ঘন কুয়াশাতে একটা দুর্ঘটনা ঘটা মানেই হচ্ছে আপনার কাহিনী শেষ। কারণ এই যে পরিমাণ কুয়াশা, এই কুয়াশাতে আসলে নর্মালি হেঁটে যাওয়ার সময় তেমন কিছু লক্ষ্য করা যায় না। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি বারবারই আমার হেলমেটের ভাইজরটি ক্লিন করছিলাম এবং হেলমেটের ভাইজরটি ক্লিন করে তারপর হচ্ছে আমার ক্যামেরা লেন্সটি ক্লিন করছিলাম এবং তারপরে হচ্ছে এই রাস্তাটিতে আমি চলাচল করার চেষ্টা করছিলাম। তো এসবের ভিতর থেকে যদি আপনার কোনো কারণে, আল্লাহ না করুক, যদি কোনো কারণে দুর্ঘটনার শিকার হন তাহলে কিন্তু আসলে গাইস এটা বলাই বাহুল্য যে আপনার আসলে ফিরে আসার সম্ভাবনা আসলে কত পার্সেন্ট থাকতে পারে আপনারা নিজেরাই বলেন। কারণ আপনাকে যখন পিছন থেকে আসা কোনো গাড়ি দেখবে না তখন কিন্তু আপনার রিস্কটা দ্বিগুণ হয়ে যাবে। এবং আপনি যদি কোনো গাড়িকে ওভারটেক করতে যান এবং সে যদি আপনাকে লক্ষ্য না করে তাহলেও কিন্তু ঘটে যেতে পারে দুর্ঘটনা। কারণ আপনার উভয় গাড়ি যদি আপনাকে লক্ষ্য করে বা আপনাকে লক্ষ্য করতে হবে, আপনাকেও সামনে দেখতে হবে সামনে কোনো গাড়ি রয়েছে কিনা বা কোনো গাড়ি বাম পাশে দাঁড়ানো রয়েছে কিনা। যদি দাঁড়ানো থাকে সেক্ষেত্রে আপনি ইন্ডিকেটর দিয়ে ডানে চলে যাবেন বা যদি কোনো কারণে আপনারা বুঝতে না পারেন পিছনে কোনো গাড়ি রয়েছে কিনা, আপনি কিন্তু সুন্দর মতো ব্রেক করে গাড়িটিকে স্লো করে এবং ওভার শিওর হয়ে তারপর হচ্ছে রাস্তাটি আপনার বা লেন পরিবর্তন করবেন। আর এই ঘন কুয়াশাটাতে অবশ্যই ঘন ঘন লেন পরিবর্তন করা থেকে বিরত থাকুন। দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু একটি পিক আপ নষ্ট হয়ে পড়েছিল। সো আমি যদি বেশি বামে চাপা থাকতাম এবং দেখতে না পারতাম তাহলে কিন্তু এটি ঘটে যেতে পারতো দুর্ঘটনা। কাজে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখানে আরো অনেক বেশি ঘন কুয়াশা এবং আমি হ্যাজার্ড ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছি, প্রপারলি হর্ন ইউজ করছি এবং আমার সামনে আরো একটি ফানি লাইট রয়েছে। দেখেন এই লাইটটি আসলে আমার ভাই আলী আকবর ভাই উনি গিফট করেছে, ওনাকে আসলে স্পেশালি থ্যাংক।
কারণ হচ্ছে এই লাইটটির কারণে আসলে কিন্তু আপনার ক্যামেরাতে খুব একটা বুঝতে পারছেন না, বাট সামনে থেকে কিন্তু অনেক বেশি রিফ্লেক্ট করে। কারণ সামনে থেকে আসা যে কোনো ধরনের যানবাহন বা হচ্ছে আমি ওভারটেক করতে গেলে যে কোনো যানবাহন যখন তার লুকিং গ্লাসটি ফলো করবে, তখন কিন্তু সর্বপ্রথমে আমার এই মানে এই লাইটটি তারা চোখে পড়বে এবং এই লাইটটি তাদের দৃষ্টি নজরে আসবে। আর এই নজরে আসার ফলে কিন্তু তারা আমাকে সাইড দিতে বাধ্য হবে বা তারা বুঝতে পারবে যে আমার ওনাদের পেছনে কোনো গাড়ি আসে বা কোনো গাড়ি ওনাদেরকে ওভারটেক করতে চাচ্ছে। এতে করে কিন্তু আপনারা দুর্ঘটনাটা কমিয়ে আনতে পারেন বা দুর্ঘটনাটা হ্রাস করতে পারেন বা এই দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন। আর যদি গাইস আসলে আপনার যদিও বলা বাহুল্য যে এই ঘন কুয়াশাটিতে শুধুমাত্র আপনি যত ভালোভাবে বাইক রাইড করেন, আপনার যদি কপাল ভালো না থাকে, আল্লাহ তাআলার যদি রহমত না থাকে, তাহলে কিন্তু আসলে কিছু করার থাকবে না সেখানে। এবং গাইস দেখেন, আমি সেই শুরুর থেকেই বলছি যে আপনারা একে অপরকে সংকেত দিবেন যখন বাইক রাইড করবেন বা গাড়ি ড্রাইভ করবেন। আর গাইস এখন দেখতে দেখতে চলে এসেছি সেই আমাদের গোড়াইতে, এবং আমরা সামনে হচ্ছে গোড়াই ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন। যে এই গোড়াই ফ্লাইওভার এই এরিয়াটিতে কিন্তু সচরাচর খুব একটা শীত লক্ষ্য করা যায় না। যেমন ফ্লাইওভারের আগে কিন্তু অনেক বেশি শীত থাকলে এই ফ্লাইওভারে ওঠার পরে কিন্তু আবহাওয়া কিছুটা ঠান্ডা কমে যায়। কারণ হচ্ছে এখানে বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি এবং টেক্সটাইল ফ্যাক্টরি বা হচ্ছে এরকম শিল্প কারখানা রয়েছে, যার কারণে কিন্তু এই অঞ্চলটিতে আমি বলতেই পারি শীতের মাত্রা একটু কম। কারণ যেখানে অনেক বেশি মানুষের সমাগম এবং হচ্ছে অনেক বেশি মেশিন রয়েছে বা কলকারখানা রয়েছে, সেখানে কিন্তু নর্মালি এমনিতেই ঠান্ডাটা একটু কম পড়ে। আর গাইস দেখেন, আমি কিন্তু এখানে লেন পরিবর্তন করছি, বাট প্রত্যেকটা লেনই পরিবর্তন করছি আমার নিজস্ব নিয়ম মেনে। কারণ এখানে যদি আপনি নিয়ম না মানেন, তাহলে কিন্তু আসলে কিছু করার থাকবে না। সো গাইস দেখেন, এই যে কুয়াশা, এই কুয়াশাটিতে আসলে যখন একটি দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু আসলে হতাহতের ঘটনা অনেক বেশি বেড়ে যায়। কারণ এইরকম ঘন কুয়াশাতে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু একটা গাড়ি কখনোই দুর্ঘটনা ঘটে না। বা বাই চান্স কোনো কারণে, আল্লাহ না করে কোনো কারণে যদি একটা গাড়ি অন্য আরেকটা গাড়িকে সংঘর্ষ করে বা বাজিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু পিছন থেকে পরপর একের পর এক গাড়ি আসতেই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এখানে কুয়াশা কিছুটা একটু কম রয়েছে, বাট এরকম ঘন কুয়াশায় আসলে জনজীবন পুরোটাই অতিষ্ঠ। কারণ কেউ বা ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। কারণ আমাদের এখানে তবুও একটু ভালো, বাট আমাদের সেই টাঙ্গাইল জেলা পার হলে আপনারা যখন উত্তরবঙ্গে যাবেন, তখন কিন্তু সেখানে জনজীবন আরো বেশি অতিষ্ঠ। কারণ সেখানে কিন্তু এই কুয়াশাটা অনেক বেশি থাকে।